আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। आयुष इशरत के लिए इंसान नहीं, यदरख्तु बंदा है मेहमान नहीं। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্ন্যাসবাড়ি মাদ্রাসা ময়দানে বিশাল ইসলামী জালসায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার ও আপনাদের শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সন্ন্যাসবাড়ি গ্রামবাসী ভাইরা, আমি সূরাতুর রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন: যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। মুসলমান ইমানদার বান্দা বান্দীরা, আমরা যে আমল করব এই আমল অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে ফলাফল দিবে। কামা তাদিনু তুদান, তুমি যেরকম করবে তোমাকে সেই রকমই দেওয়া হবে। যে আজ আমি মুসলমান পরিবারে আমি জন্ম,
আল্লাহ দান করেছেন। আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলেন যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামী ফিতরতের উপরই জন্মগ্রহণ করে। তখন তার বাপ তার মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে আমরা মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে। এই মুসলমানকে আল্লাহ পাক দুইটা সংবিধান দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা জিনিসকে যদি একরে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিসকে আমাদের একরে ধরতে হবে, আল্লাহর কোরআন, নবীজির হাদিস। এই কোরআন হাদিস অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। কিন্তু একটা পরিতাপের বিষয়, বাংলাদেশ রাজধানী ঢাকায় গাজীপুরে আহলে কোরআন নামে একটা সংগঠন দায়ী হয়েছে, যে সংগঠন কোনো হাদিস বিশ্বাস করে না। ওদের একটাই বক্তব্য, হাদিস বলতে দুনিয়ায় কিছু নেই, সব হাদিস জাল, যা হাদিস মানা যাবে না। তাদের ডায়লগ হলো, তাদের বক্তব্য হলো আল্লাহর কোরআন মানতে হবে। এই জন্য এই গ্রুপ বা দলের নাম হলো আহলে কোরআন। এই আহলে কোরআন কবরে আযাবকে বিশ্বাস করে না, তারা নামাজকে বিশ্বাস করে না। কারণ আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলেছেন, কোন নামাজ কোন ওয়াক্তে কিভাবে পড়তে হবে এটা সরাসরি ব্যাখ্যা আল্লাহ পাক এটা কোরআনে দেয় নাই, এটা নবীজির হাদিসে দিয়েছে। এই জন্য আহলে কোরআন নামক যে ভণ্ড ফেরকা, এরা নামাজকে অস্বীকার করে। যেই জন্য আল্লাহর পয়গম্বর বললেন শুধু কোরআন মানলে হবে না, নবীজির হাদিসকেও মানতে হবে। এই জন্য কোরআন হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে। কিন্তু আজ আমরা মুসলমান, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ আমাদের উপরে এত বিপর্যয়। আজ গরমের তাপদাহ, মসজিদে ফ্যান চলতেছে, তারপরেও কি আমাদের গরম লাগতেছে। তারপরে আসমানি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলে, যখন আমার উম্মত যাকাতকে ট্যাক্স বা জরিমানা মনে করবে, তখন আল্লাহ পাক আসমানি বৃষ্টি বন্ধ করে দেবে। যেটা আমরা বর্তমানে দেখতেছি, পশু পাখি, তারপরে মানুষ কষ্ট পাইতেছে। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ে মুনাজাতে বলতেছি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ উপকারী বৃষ্টি বর্ষণ করে। কিন্তু আসমান থেকে বৃষ্টি আসে না। কি কারণে? যে শেষ জামানায় যখন মানুষেরা যাকাতকে ট্যাক্স আর জরিমানা মনে করবে, সেই সময় আল্লাহ পাক আসমানি বৃষ্টি বন্ধ করে দিবে। যে আল্লাহর পয়গম্বর কিয়ামতের আলামতের হাদিসের ভিতরে বলেন, শেষ জামানায় যখন ছেলেরা তার মায়ের কথা শুনবে না, শুনবে তার স্ত্রীদের কথা। শেষ জামানায় যখন ছেলেরা বাবার কথা শুনবে না, শুনবে তার বন্ধুদের কথা। এগুলো কিয়ামতের আলামতের বর্ণনার ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে যখন মদ্যপান প্রকাশ্য হবে, মদ্যপান প্রকাশ্য হবে, জেনা ব্যভিচার প্রকাশ্যে হবে। যে আজকে বাংলাদেশে ডক্টর ইউনূসের হাতে দেশ সংস্কার হতে চলেছে, যে বাংলাদেশের ভিতরে যারা পতিতা, তারা কি শ্রমিকের অধিকার চাইতেছে, নাউজুবিল্লাহ। যে বাংলাদেশে যারা পতিতালয় আছে, এই পতিতারা সংস্কারের জন্য তারা কি চাইতেছে? শ্রমিকের অধিকার চাইতেছে, নাউজুবিল্লাহ। যে মুসলমানের দেশে আজ
এগুলো যদি পাপের কাজ হয়, আজ মুসলমান রাস্তাঘাটে ছেলে মেয়েরা আজকাল কি ফ্রি ফায়ার খেলা, যে রাস্তাঘাটে শুধু খেলতেছে, কেউ গান বাজাইতেছে, বিয়ার বাড়িতে বক্স বাজে, আতশবাজি, পটকা, যে আজ হিন্দু এনি কৃষ্টি কালচার, যে মুসলমান তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, অথচ মুসলমানের ঘরে পূজার কি মেলার পূজার শব্দ, যে মুসলমানের ঘর মাগরিব পরে মিনি মিনি মন্দিরে পরিণত হয়। কি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। যে আজ মা বোনেরাও কি স্টার জলসা জি বাংলা দেখে দেখে মিডি ইন ইন্ডিয়ান হওয়ার চিন্তা করতেছে, যে আজ মুসলমান মিডি ইন মদিনা হতে হবে। কিন্তু আজ আমাদের মুসলমানের দেশে আজ পর্দা বিলুপ্তির পথে। যে আমি মুসলমান, আমি নামাজ পড়ি, রোজা করি, যাই করি না কেন, কপালে কালো দাগ ফেলালাম, যদি আমার স্ত্রী, ছেলে, মেয়ে এরা যদি কি করে বেপরদায় থাকে, আল্লাহর পয়গম্বর বলেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইউস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আবার যেটা বান্দাইঘাটার ভিতরে আছে, যে 20 থেকে 30টা পর্যন্ত এনজিও বান্দাইঘাটার ভিতরে কাজ করতেছে, যে তাদের একটাই উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে কিভাবে সুদখোর বানানো যায়। অথচ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে তোমরা পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আল্লাহ পাক বলেন ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদকে পরিত্যাগ না করো, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের ভিতরে বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর পয়গম্বর বললেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী থাকে, নমিনি থাকে, ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর পয়গম্বর বললেন এরা 4 জুনে একই পাপী। এই জন্যে আমরা সুদ ঘুষ এগুলো পরিত্যাগ করতে হবে। আজ পর্দা বিলুপ্তির পথে, তারপরে যে যত পাপের কাজ আজ আমরা করতেছি, এই জন্য আজ মুসলমান, কালকে জুমার মসজিদে আমি ওয়াজ করলাম, যে ওয়াজের যে টপিক ছিল মুসলমান মার খায় কেন, যে মুসলমানকে আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সহিহ মুসলিমের হাদিস লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একটা মানুষ যদি জীবিত থাকে, তাহলে আল্লাহ পাক নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন কোনো কিছুই আল্লাহ কি করবে না, ধ্বংস করবে না। তাহলে যে মুসলমানের জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমরা পৃথিবীর মানচিত্রে দেখি মার খাইতেছে মুসলমান কোন দেশে, লেবাননে, মার খাইতেছে ইরাকে, মার খাইতেছে মায়ানমারে, মার খাইতেছে গাজায়, মার খাইতেছে কাশ্মীরে।
তাহলে সব জায়গায় মুসলমান ন্যার খায়, অথচ মুসলমান তো বীরের জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের রণাঙ্গনে আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবীকে রণাঙ্গনে আল্লাহর পয়গম্বর দাঁড় করাইয়া দিলেন। যে সাহাবায়ে কেরামের খাদ্য ছিল না, পোশাক পরিচ্ছদ ছিল না, খেজুরের ডাল আর বাকল দিয়ে আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধে পাঠায়া দিলেন। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, কামিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক অল্প সংখ্যক মুসলমান দ্বারা কাসীরাম বিইজনিল্লাহ হাজার হাজার 1000 কাফেরদেরকে পরাস্ত করলেন, মাত্র 313 জন সাহাবী। তাহলে এখান থেকে আমরা কি রেজাল্ট পাইলাম? গোটা পৃথিবীর ভিতরে 600 কোটি জনগণ বাস করে, 600 কোটি মানুষ বাস করে, এর ভিতরে 250 কোটি মুসলমান। কিন্তু মুসলমান লেবাননে মার খায়, ইরাকে মার খায়, আফগানিস্তানে মার খায়, মায়ানমারে মার খায়। কিন্তু এই মুসলমানের জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। তাহলে মুসলমান মার খায় কেন? মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে, মুসলমান হাদিস ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ পাক এই কথাই সূরা তাহার শেষের দিকে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে, যারা আমার হাদিস থেকে, যারা আমার ধর্ম থেকে কি করবে? মুখ ফিরিয়ে নিবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখ ফিরাইবে, হাদিস থেকে, ইসলাম থেকে যারা মুখ ফিরাবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমি আল্লাহ এদের জীবনে কি করব? দুঃখ যন্ত্রণা এগুলো ঢেলে দিব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদেরকে অন্ধ করে তুলবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ কি করবে? এদেরকে লাঞ্ছিত করবে, পদদলিত করবে, নিষ্পেষিত করবে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করবে, বরকতের মুখ দেখতে পাবে না। তাহলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ কি করবেন? এদেরকে অশান্তিতে ভরপুর করে দিবেন। আজ বিশ্বে মুসলমানেরা যখন লাঞ্ছিত হইতেছে, কত হুজুর, আলেম ওলামা, ইমাম, খতিব সবাই দোয়া করতেছে, অথচ দোয়াগুলো আসমানে উঠতেছে না। কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন দোয়া আসমানে উঠবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। শর্ত কি? হালাল রুজি খাইতে হবে। হালাল রুজি খায়া যদি তুমি একটা সেজদা দাও, আল্লাহর পয়গম্বর বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা যদি, একটা কবুলিয়াত সেজদা যদি দেওয়া হয়, গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম হয়ে যাবে। এই জন্য হালাল খেয়ে যদি আমি একটা সেজদা দিতে পারি, যে একটা সেজদা বান্দা যখন জমিনে দেয়, আল্লাহ পাকের নবী বলেন এই সেজদা বান্দা জমিনে দেয় না, এই সেজদাটা আল্লাহর প্রতি পায়। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা মুসলমান, জুমার দিন দেখা যায় মসজিদ ফুল। কালকে জুমার মসজিদে আমি বললাম যে আপনারা সপ্তাহে একদিন রসম পালন করতে আসবেন না, কারণ আপনি মুসলমান। আপনি শুক্রবারে একদিন নামাজ পড়ার জন্য আল্লাহ আপনাকে বানায়নি। আল্লাহ বানাইছে আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য। কতক্ষণ? সূরা হিজরের ভিতরে আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? মৃত্যু। তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ না তুমি খাটিয়ায় না উঠো, মৃত্যু মালাকুল মউত তোমার কাছে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমার কি নেয়? নামাজ মাপ নেয়। অথচ যুবক মানুষ কিরাম বুট খেলে দোকানে বসে থাকে, আজে বাজে ভাবে সময় নষ্ট করতেছে, বন্ধুর সঙ্গে বেড়াইতে যাচ্ছে, ওখানে যাত্রা, ওখানে বিচিত্রা, ওখানে কি মেলা, যেখানে খবর পায় বন্ধুর সাথে চলে যায়। এই বন্ধু তো তোমার আপন নয়। কিয়ামতের কঠিন ময়দানে এই মা ছেলেরা আফসোস করবে,
আল্লাহ পাক 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার ভিতরে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের দিনে সে আফসোস করবে, হায় অমুককে যদি বন্ধু আমি না বানাইতাম। আজ বন্ধুর পাল্লায় পড়ে ছেলেরা বিড়ি খাওয়া শিখে, এরপরে সিগারেট, এরপরে কি মাদক, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে গাঞ্জা, যে আজ কি বন্ধু বান্ধব আজ খারাপ করে ফেলালো। আল্লাহর পয়গম্বর এই জন্যই বলেন, হে আমার উম্মতেরা, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমরা যাকেই বন্ধু বানাবো, আমি যে বন্ধু বানাবো আমার বন্ধু যেন নামাজি হয়। এক বন্ধু আরেক বন্ধুকে সিসরায়া মসজিদে নিয়ে আসতেছে, তখন বলতেছে তুমি আমাকে জোর করে মসজিদে কেন নিয়ে যাইতেছো? তখন বলতেছে আমি জান্নাতে থাকবো আর তুই নামাজ না পড়ে জাহান্নামী হবি। এটা সহ্য করার কথা নয়। এইরকম বন্ধু লাগবে যে বন্ধু, এক বন্ধু নামাজ পড়ে না, আরেক বন্ধুকে জোর করে নিয়ে আসবে মসজিদে। কিন্তু এরকম বন্ধু পাওয়া যায় না। খালি বন্ধু ডাকে, আসো ফ্রি ফায়ার খেলা লাগবে, পাবজি খেলা লাগবে। এরকম বন্ধু আজ আপনার ছেলেকে নষ্ট করে ফেলাবে। তাহলে আমি যে বলতেছিলাম, মুসলমান, যে মুসলমানের জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এ মুসলমান লাঞ্ছিত হবে কেন? এ মুসলমান যখন আল্লাহর ইবাদত ভুলে যাবে। মুসলমান সপ্তাহে একদিন যারা নামাজ পড়ে, এদের একদিনের নামাজ কোনোই কাজে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা তোরা নামাজ পড়ছিলি কিনা? তখন সবাই নামাজি বেনামাজি লাফ দিয়ে উঠে বলবে, আল্লাহ আমরা নামাজি ছিলাম। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কলামের ভিতরে আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তার কুদরতি পায়ের গোছা যখন বাইর হবে, প্রকাশ্য হয়ে যাবে, এখান থেকে একটা নূরে তাজাল্লি বাইর হবে। এই তাজাল্লি দেখার সঙ্গে সঙ্গে যারা মুসলমান নামাজি সবাই সিজদায় পড়ে যাবে। কিন্তু বেনামাজির দল, শুক্রবারের মুসল্লি যারা, এরা আর সিজদা দিতে পারবে না। কারণ এরা সপ্তাহে একদিন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। যদি বলেন যে হুজুর সপ্তাহে একদিন নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য না, তাহলে আপনি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ না পড়েন তাহলে একদিন কেন? আপনি 6 দিন আল্লাহর রিজিক খাইতেছেন, আর শুক্রবারে মসজিদে যাবেন কেন? আপনার কন্টিনিউ রেগুলার 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আবার অনেক মুসলমান আছে যারা কি মসজিদে না আসে, বাড়িতে নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার মনে চায় যারা মসজিদ ছেড়ে দিয়ে বাড়িতে নামাজ পড়ে, আমার মনে চায় এদের ঘরে বাড়িতে আগুন লাগায় দিই। সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত হাদিস, আবু হুরায়রার হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নিজের বাড়ি ঘরে নামাজ পড়ে মসজিদ বাদ দিয়ে, এদের বাড়ি ঘরে আমি আগুন জ্বালায় দিই। কারণ সে বাড়ির মহব্বতে কি মসজিদে যায় না। এই জন্য আল্লাহর ঘর মসজিদ, আমি ওযু করে যে 2-1টা কদম ফেলাবো, মসজিদে যাব, প্রত্যেকটা ধাপে ধাপে আমার নেকি অর্জন হবে। এই জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক, আর যে নামাজে ধরা খেয়ে যাবে পরকালের সমস্ত হিসাব তার কি হবে? কঠিন হবে। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে সম্মানিত মা ও বোনেরা। আর আমাদের 4টা কাজ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে মহিলারা 4টা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন আর খোলা। যে 1 নম্বর কি করতে হবে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া আহসানাত ফারজাহা, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখার পরে এই শাওয়াল চাঁদে যদি কেউ 6টা রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, রমজানের রোজা 29 হোক বা 30 হোক,
তাহলে এই 6টা রোজা যদি কেউ রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় যোগ হবে। এই মঙ্গলবার সামনে যে মঙ্গলবার দিন আসতেছে, আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার যে দিন, এই মঙ্গলবার এই শাওয়াল মাসের শেষ দিন, আর রোজা রাখা যাবে না। এখনো অপশন আছে, যারা আমরা রোজা রাখিনি মঙ্গলবার পর্যন্ত সময় আছে, এই রোজাটা রাখতে হবে। তাহলে আমরা নামাজ রোজা করব, আল্লাহকে ডাকবো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, তাহলে আল্লাহ আমাকে ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত করবে না। আল্লাহ পাক 6 নম্বর পারা শেষের পৃষ্ঠায় আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য ইহুদি খ্রিস্টান সবচাইতে বড় শত্রু। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। যে ইহুদি খ্রিস্টানদের জন্য বড় শত্রু হইতেছে, মুসলমানদের জন্য বড় শত্রু হইতেছে ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আজ মুসলমান আমরা, আজ ফিলিস্তিনে গাজায় মুসলমান মরতেছে, এই জন্যে বাংলাদেশ থেকে আমরা যারা আছি ইহুদি খ্রিস্টানদের যেগুলো মাল প্রোডাক্ট এগুলো বয়কট করতে হবে। কারণ এইসব পেপসি, কোকা-কোলা, ম্যারিন্ডা এগুলো বিক্রি করে তারা কি যে টাকা নিয়ে যাওয়ার মুসলমানদেরকে মারতেছে। অনেক মুসলমান বলতেছে যে ডক্টর ইউনূস তিনি এগুলো বন্ধ করতে পারে না। যে মুসলমান, কাল জুমার মসজিদে আমি বললাম যে ডক্টর ইউনূস যদি ওই ইসরায়েলি পণ্য যদি বয়কট না করে, হাসরের মাঠে তার জবাব সে দিবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের তো দায়িত্ব আছে, ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো এগুলো আমরা কিনা বন্ধ করে দেব। তাহলে আমাদের মুসলমান ভাইয়েরা কি শান্তি পাবে? যে আজ মুসলমান আজ লাঞ্ছিত হইতেছে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, হাদিস ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আমাদের কি করতে হবে? আমল ভালো করে করতে হবে। যে আমি মুসলমান, আমার বয়স হয়ে গেল, তাও আমি মুখে দাঁড়িয়ে রাখতে চাই না। আল্লাহর পয়গম্বর বলেন, খালিকুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আউফিরুল লোহা ওয়াকুশারি, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। কিন্তু এই হাদিসের আমরা সম্পূর্ণ বিরোধিতা করি। মুস্কি রাখে জেনারেল উসমানীর মতো, আর কি দাড়ি নেই, ক্রিম সেভ করা, ফোম সেভ করা। আল্লাহর পয়গম্বর বলে, যারা আমার দাড়িকে যারা কি করে, কর্তন করে, মান কথা লিহিয়াইহি কান্নামা কতালা উনুকি। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমার দাড়ি, যারা আমার সুন্নতকে কর্তন করে, তারা আমার কলিজাকে আঘাত করে। তাহলে নবীজির কলিজায় আঘাত দিয়ে হাসরের মাঠে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য আমরা মুসলমান, আমাদের ইমানদার হয়ে আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করতে হবে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইযু ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে আল্লাহ আমি কমপ্লিট সারেন্ডার করলাম। এই জন্য আমরা মুসলমান, আমাদের বাবা মা আদম হাওয়া তারা কি জান্নাতি ছিলেন। এই জন্য আদমের সন্তান হিসেবে আমরাও কি আল্লাহর জান্নাত চাই। কিন্তু আদম হাওয়ার যোগ্য উত্তরসূরি হতে হবে। দুনিয়াতে আসা যদি আমি আল্লাহর দলে না থাকি, আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম আহকাম মানে, তারা কি উলাইকা হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, যারা আল্লাহর দলের লোক তারা কি সফলকাম। আর দুনিয়ার ভিতরে আরেকটা দল আছে, সেটা কি উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, যারা শয়তানের দল তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য শয়তান চায় যে তোমরা কি করো না, মসজিদ মাদ্রাসায় দান করো না, ওয়াজের মাহফিলে দান করো না,
শয়তান কি শিখিয়ে দেয়? আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান বলে যে তুমি কি করো না, দান করো না, তাহলে তুমি কি হবে? অভাবী হবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান বলে তুমি দান করো না, তাহলে গরীব হয়ে যাবে। তা সে কি হুকুম দেয়? ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, যে তুমি কি করো? খারাপ কাজে ব্যয় করো। এই জন্য মুসলমান এই এলাকায় যে মাহফিল হইতেছে, এই মাহফিলের যেন বছরে বছরে চালু থাকে। এই জন্য এই এলাকাবাসী আমাদের কি চেষ্টা করতে হবে, এই কোরআনের মাহফিল এখানে যত আলেম ওলামা বয়ান করবে, যারা এখানে দান করেছে, তারা এই সওয়াবগুলো পেয়ে যাবে। তারপরে সন্ন্যাসবাড়ি এলাকার ভিতরে যত মাইয়েত অন্ধকার কবরে শায়িত আছে, এই কোরআনের মাহফিল এর ওসিলায় আল্লাহ পাক এই গ্রামবাসীর কবরে আযাব আল্লাহ মাফ করে দিন। কারণ আমরা মুসলমান, আমাদের ঈমান আমল যদি খারাপ হয়, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। যদি আমি এখান থেকে ঈমান আমল নিয়ে মারা যাই, তাহলে অবশ্যই কবর আমার জন্য জান্নাতের বাগান হবে। অথবা আল হুফরাতুম মিন হুফারিন নার, নতুবা কবর কি হবে? জাহান্নামের গর্ত হবে। অনেকেই জানাজার সময় বলে যে মাইয়েত কেমন ছিল, এই মাইয়েত কেমন ছিল? ভালো ছিল সবাই বলে, কিন্তু এরকম ভালো ছিল কেমন ছিল এগুলো বলার দরকার নেই। আমি মারা যাওয়ার পরে লোকজন যদি মন থেকে বলে যে যাক একটা ভালো মানুষ মারা গেল, তাহলেই আমার দুনিয়ায় বেঁচে থাকা সার্থকতা। আর যদি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ যদি বলে যে আজ থেকে এলাকার একটা কীট, জাহান্নামের কীট মারা গেল, আমরা এলাকাবাসী শান্তি পেলাম, এরকম যদি বলে, তাহলে আমার জন্মই কি বৃথা। এই জন্য কবি বলে, তো এসেছিলে তুমি যেদিন এ ধরাতে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য এই দুনিয়ায় আমরা এসেছি, আল্লাহর পয়গম্বর বলেন আর দুনিয়া মাসরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের সম্পদ অর্জন করার জায়গা। এখানে আমি যদি নামাজ পড়ি, রোজা করি, যে ইবাদতই করি না কেন, কবরে গেলে এই ফলাফল আমি পেয়ে যাব। আর যদি আমার কি আমল দুর্বল হয়, তাহলে হাসরের মাঠে ফাঁকা মাঠে আমাকে উঠতে হবে আমল ছাড়া। তাহলে আমল ছাড়া যদি আমি কি হই, কবরে যাই, তাহলে কি আছে? খবর আছে। এই আওয়ামী লীগ সরকার চলে গেল, টিভির ভিতরে ওবায়দুল কাদের সহ বড় বড় নেতারা টিভির ভিতরে বলতেছিল খেলা হবে। কি হবে? খেলা হবে। এই রকম ডায়লগ দিতেছিল। ঠিক আমার আপনার যদি আমল খারাপ হয়, তাহলে ফেরেশতারাও কি বলবে? হে বান্দা নাফরমান, আসো খেলা হবে। তাহলে ফেরেশতারাও কি করবে? খেলা দেখায় দিবে। এই জন্য আমরা দুনিয়ায় আসি, আমরা যেন দুনিয়ায় থেকে 5 ওয়াক্ত নামাজ ঈমান আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। যদি আমি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। অল্প সময় যা কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।